দিনটা ছিল ২৮শে মার্চ, আমার জন্মদিনের দিন। সকালবেলা স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমার নতুন গাড়ির পুজো করাতে অজয়নগরের কালী মন্দিরে। এই গাড়িটা কিছুটা মায়ের গিফট আর কিছুটা আমার কন্ট্রিবিউশন। একটা আমার অনেক দিনের স্বপ্ন পূরণ। আমারও সবসময় ইচ্ছে ছিল আমি নিজের একটা স্কুটি কিনবো, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠেনি। এবছর জন্মদিনে ফাইনালি সেটাও আমি কমপ্লিট করতে পেরেছি। আমি, মা আর দাদা চলে গেছিলাম অজয়নগরের কালী মন্দিরে পুজো করতে। সঙ্গে মা গোপুকেও নিয়েছিল। প্রথমেই গোপুর পুজো হয়ে গেল, গাড়ির পুজোও হয়ে গেল, এরপর মা কালীর পুজো হয়ে গেল। মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের পায়ের সিঁদুরের ফোঁটা আমার কপালে দিয়ে দিয়েছিল ঠাকুরমশাই। মায়ের আশীর্বাদ নিয়ে জন্মদিনের দিনটা খুব ভালোই কেটেছিল। সকালবেলাতেই দিদি ফোন করে বলেছিল দিদির বাড়িতে আজকে আমাকে নেমন্তন্ন। কখনোই জন্মদিনের দিন দিদির বাড়িতে আমার যাওয়া হয়নি, আমি কোথাওই যাই না, সবসময় বাড়িতে থাকি আর ছোট করে একটা জন্মদিনের পার্টি প্ল্যান করি। কিন্তু এবার দিদি আমাকে বলেছিল দিদিদের বাড়িতে যেতে। গিয়ে দেখি দিদি আমার জন্য তার যথাসাধ্য চেষ্টা করে আমার জন্য অনেক কিছু রান্না করেছিল। পরে জানতে পারলাম দিদি আর চিকু মিলে প্ল্যান করে আমার জন্য একটা কেকও আনিয়েছে। এটা আমার জন্য সারপ্রাইজ ছিল। এর ব্যাপারে কোনো কিছুই আমি জানতাম না। তারপর কেক কেটে সবাই মিলে খুব আনন্দ করে কেকটা খেয়েছিলাম। এই প্রথমবার বাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায় আমার জন্মদিন পালন করা হয়েছিল। ভীষণ খুশি হয়েছিলাম, এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। এরপর বাড়ি ফেরার সময় হয়ে গেল সন্ধ্যাবেলায়। ভগবানের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম, আর সঙ্গে আমি নিয়ে নিলাম আমার গোপুকে। আমার মতো গোপুও খুব মজা করেছে, ওর অনেক বন্ধুবান্ধবীর সঙ্গে ওর আজকে দেখা হয়ে গেছে। এরপর বাড়ি ফেরার পালা। আমি আর মা চলে আসলাম বাড়িতে। টাটা। ভিডিওটা ভালো লাগলে ফলো